হোল্ড হোল্ড, গেট ব্যাক। আচ্ছা, ম্যাক্সিমাম সময় কিন্তু দৌড় শুরু করার আগে এই ভুলগুলো হয়। তুমি বলো তো তোমার কোথায় ভুল হয়েছে? তুমি যে দৌড়টা শুরু করেছো, তুমি কিন্তু এখানে হোঁচট খেয়ে পড়ে যেতে নিছিলে, রাইট? সো আপনারাও কিন্তু ম্যাক্সিমাম সময় এই ভুলগুলো করেন। ম্যাক্সিমাম সময় কি হচ্ছে, যে আপনারা এখানে কিন্তু এরকম একটা কোনো ব্যারিকেড থাকবে, অথবা দড়িয়ে দেওয়া থাকবে, বা উঁচু কোনো জায়গা থাকবে স্টার্টিং পয়েন্টের জন্য। তো সেক্ষেত্রে আপনাদের কি হয়, যে ও যেভাবে দৌড়টা শুরু করেছিল এভাবে কিন্তু আপনারা হোঁচট খেয়ে পড়ে যেতে নিতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু শুরুতেই আপনাদের একটা বাধা পড়ে যাচ্ছে। এন্ড আপনি তখন কিন্তু একা দৌড়াবেন না, আপনার পিছনে আশেপাশে অনেকেই থাকবে। সো আপনাকে তখন কিন্তু কেউ সাইড দিবে না, এরকমও হতে পারে তারা আপনার উপর দিয়ে চলে যাচ্ছে, বা আপনিও উঠে সে দাঁড়ানোর সেই সময়টা পাচ্ছেন না। এখানেই কিন্তু টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের দৌড় কিন্তু দুটো ধাপে হয়। ফার্স্ট যে দৌড়টা সেটা কিন্তু হচ্ছে 200 মিটার, অ্যান্ড নেক্সট যে ধাপটা সেটা কিন্তু 1600 মিটার। অ্যান্ড 200 মিটারের জন্য আপনারা যারা মেল ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু সময় মাত্র 28 সেকেন্ড, অ্যান্ড ফিমেল যারা আছেন তাদের জন্য 34 সেকেন্ড। অ্যান্ড 1600 মিটারের জন্য কিন্তু যারা মেল আছেন তাদের হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ড, অ্যান্ড যারা ফিমেল ক্যান্ডিডেট তারা কিন্তু 1000 মিটার দৌড়াবেন, তাদের জন্য 6 মিনিট সময়। তো এই সময়টা কিন্তু খুব বেশি না। তো আমি আপনাদের একটা টেকনিক শিখাবো। তুমি স্টার্ট করো। যখন স্টার্ট করবে তখন হচ্ছে চেষ্টা করবে যে এটাকে অ্যাভয়েড করে যাওয়ার। যখন দৌড় দিবে তখন সেকেন্ড স্টেপটা এটার উপর দিয়ে যাবে, ঠিক আছে? সো আপনারাও সেম ভাবে, ও এখন যেভাবে করবে আপনারাও সেম ভাবে স্টার্ট করবেন, যাতে এই দাগটা বা এই স্টার্টিং পয়েন্টটা আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন। দেন আমি তোমাকে স্টার্ট বলবো, তুমি আবার শুরু করবে। ওকে, অন ইউর মার্ক, স্টার্ট। দেখতে পেয়েছেন? এভাবে কিন্তু আপনি খুব ফ্লুয়েন্টলি শুরু করলে চলে যেতে পারেন। তো এই জিনিসটা যদি আপনার মাথায় না থাকে তাহলে কিন্তু তখন আপনি এভাবে করে পজিশন ওয়াইজ স্টার্ট করতে পারছেন না, এবং শুরুতেই আপনি বাধাগ্রস্ত হচ্ছেন, সময় নষ্ট হয়ে যাচ্ছে। এখন আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব। আচ্ছা, তুমি একটু দৌড়াও। ওর কিন্তু ফ্ল্যাট ফুট পড়ছে, তাই না? খেয়াল করে দেখেছেন? ও যখন দৌড় দিচ্ছে তখন কিন্তু ও সম্পূর্ণ পা এরকম ফ্ল্যাট ফুটে ফালাচ্ছে। সো ফ্ল্যাট ফুটে দৌড়ালে কিন্তু আপনার দৌড়টা অনেক দূর আপনি যেতে পারবেন না। মেইনলি কি হয়, আপনি যখন ফ্ল্যাট ফুটে দৌড়ান তখন আপনি বেশি টায়ার্ড হয়ে যাবেন। আপনার কাফ মাসেল গুলো যে আছে পায়ের, সেগুলো ধরে আসবে, মনে হবে যেন স্টিভ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, এরকম ফিল হবে। সো ফ্ল্যাট ফুটে দৌড়ানো ও যেভাবে শুরু করেছিল সেটা কিন্তু একদমই রং। এটা কিন্তু করা যাবে না। সো আমি বলবো বেসিক্যালি আপনি কিভাবে দৌড়াবেন, আপনি হচ্ছে শুধুমাত্র আপনার টোয়ের উপরে দৌড়াবেন। টোয়ের উপরে যখন দৌড়াবেন তখন কি হবে, স্টেপ গুলো চেষ্টা করবেন বিগ স্টেপ নেয়ার। লাইক আপনি বিগ স্টেপ নিয়ে যদি প্রত্যেকটা স্টেপ একটু বড় বড় স্টেপ নিয়ে আগাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ডিস্টেন্সটা কমে যাচ্ছে, এবং আপনিও টায়ার্ড কম হচ্ছেন, মনে হবে যেন আপনি জগিং করছেন, বাট আলটিমেটলি আপনার ডিস্টেন্সটা কিন্তু কমে যাচ্ছে। সো নাও তো আমি যেভাবে বললাম তুমি সেভাবে একটু দেখাও। ও কিন্তু বিগ স্টেপে, অলরেডি 3 স্টেপে ও কিন্তু অলমোস্ট এই পর্যন্ত চলে এসেছে। সো আলটিমেটলি বিগ স্টেপ দিয়ে এই ট্রিক্সটা যদি আপনি একটু ইউজ করেন, টো এর পাশাপাশি ফলো করবেন, সবসময় টো দিয়ে দৌড়াবেন, অ্যান্ড নেক্সট যেটা সেটা হচ্ছে বিগ স্টেপ। এই দুটো জিনিস মাথায় রাখলেও কিন্তু আপনি অনেক দ্রুত দৌড়টা শেষ করে ফেলতে পারবেন।